জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমার দেহকে লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পঞ্চমহাভূতের দেহকে ভালো রাখেন। আপনারা আমার সাথে আছেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে আমার নাম্বার যারা চান, নাম্বার এবং ফেসবুক পেজ ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। প্রয়োজন পড়লে আপনাদের মতামত জানাবেন। তো আজকে আসি, একটা ভিডিও দিয়েছিলাম কর্ম নিয়ে। তো কর্ম তো মানে সেটাও নাকি পরিপূর্ণ হয় নাই, সেই বিষয়ে আরও আলোচনা করতে বলেছেন। তো কর্মের যে টোটাল সংজ্ঞা আছে, কর্ম দ্বারা যে ব্রহ্মাণ্ড চলে, চেষ্টা করবো আজকে সেই বিষয়টা পরিষ্কার করার জন্য। তো প্রথমত বুঝে নেই, আমরা কেউ কর্মের বাইরে নই। ইভেন যদি আমি একা বসেও থাকি, কোনো কিছু নাও করি, তাহলেও আমি কর্মের ভিতরে আছি। আর এই ব্রহ্মাণ্ড চলে, সেটাও কর্মের মাঝেই চলে, কর্মের বাইরে কোনো কিছু না। গ্রহ উপগ্রহ নক্ষত্র যা আছে সব কর্মের অধীন, কর্মের বাইরে কেউ না, কেউ কর্মের বাইরে না। এখন আসি কর্মের হিসাব এবং কর্মের যে হিসাব প্রণালী, সেটা যেটা বাস্তবিক ক্ষেত্রে আমি হিসাব করি। আমার ক্ষেত্রে যেটা হিসাব করি, আমি ধরেন আমার সাথে কোনো ধরনের একটা অন্যায় হচ্ছে, আমি জানি যে আমি অপরাধ করি নাই, কোনো কিছু করি নাই। অ্যাজ ইট ইজ আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, কোনো কিছু করি নাই। মানে কর্মের হিসাব টোটালি বুঝতে হলে আপনাকে জন্মান্তরটাও বুঝতে হবে। যেহেতু কর্মের ফল আমাদের সাথে যায়, কর্মের ফল আমাদের সাথে আসে, সেই ক্ষেত্রে আমি আমার পাস্ট লাইফ কীরকম ছিল, পাস্ট লাইফে আমি কীরকম ছিলাম সেটা তো আমি জানি না। ইভেন তার আগের লাইফ কীরকম ছিল সেটাও তো আমি জানি না। তার আগের জন্ম কীরকম ছিল সেটাও আমি জানি না। এখন আমার সাথে কোনো ধরনের একটা অন্যায় হচ্ছে, আর আমি বসে বসে বলছি, ঠাকুর এটা আমার সাথে এরকম কেন হলো, আমি তো এরকম কোনো কাজ করি নাই। পৃথিবীতে দুইটা জিনিস আছে। একটা হলো আপনার যদি পূর্বকর্ম ভালোও থাকে, অনেক ভালো থাকে, আপনি যদি সাত্ত্বিক জীবনযাপন করেন, আপনি যদি টোটালি সাত্ত্বিক জীবনযাপন করেন, তাহলে আপনার উপর আসবে অনেক পরীক্ষা। আর দ্বিতীয়ত, আপনার পূর্বের কর্মফল যদি খারাপ থাকে, এই জন্মের কর্মফল অনেক ভালো, পূর্বের কর্মফল অনেক খারাপ, তাহলেও আপনার উপরে যাতনা আসবে। এখন ধরুন আপনার একটা অন্যায় হচ্ছে, আপনি কারোকে টাকা দিচ্ছেন, টাকা পাচ্ছেন না, এখন এর জন্য আপনি আফসোস করতেছেন। তো একজন সাধক, যারা উচ্চ লেভেলের সাধক, এই জন্য তারা বলেছে যে এই ভোগ্য যে পণ্যগুলা, এদের উপর তুমি কখনো আসক্ত হইও না। কারণ এই যে আপনি আসক্ত হয়ে গেলেন এই ব্যাপারে, যে আমার ওই 500 টাকা দিয়েছে, সে দিতেছে না, সে মেরে খাচ্ছে, এই যে আপনি চিন্তা করতেছেন, মানসিক টেনশন নিতেছে, মানসিক অশান্তি হচ্ছে আপনার, এটা কিন্তু আপনার জন্য একটা সাজা। আপনি একটা সাজা পাচ্ছেন। এইটা কেন পাচ্ছেন? ধরেন পূর্বজন্মে আমি ওনার সাথে এরকম ক্রিয়াকর্ম করেছি, যেটা আমি এই জন্মে তার কাছ থেকে পাচ্ছি। আর ধরেন আমি পূর্বজন্মে করিই নাই, কিন্তু এই জন্মে এরকম হচ্ছে, তাহলে উনি যেটা আমার সাথে করলো, যে অন্যায় আচরণটা করলো, সেটা আমি পরবর্তীতে ওনার কাছ থেকে আবার উনি আবার আমার কাছ থেকে ব্যাক পাবেন। উনি নিশ্চিত রূপে আমার কাছ থেকে ব্যাক পাবেন। এইখানে কর্মটা কীভাবে কাজ করে দেখেন। শাস্ত্র বলতেছে যে কর্ম করলে কর্মের ফল নিশ্চিত রূপে পাবেন। বেদও বলছে, গীতাও বলছে, উপনিষদে বলছে, সব জায়গায় বলছে। এখন আমি একটা জিনিস বুঝি না, যেহেতু কর্ম করলে কর্মের ফল আমি নিশ্চিত রূপে পাবো, তাহলে আবার এইটা সেটা হ্যান ত্যান আবিজাবি করলে আমাদের মাপ করে দেওয়া হয়, সেটা কি করে? ভগবানের কাছে মাপ চাইলে সব মাপ করে দেবেন? আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। কেন বুঝি না জানেন? অপরাধ করছে সে আমার কাছে, যেহেতু কর্মচক্র, কর্ম থেকে কর্মের উৎপত্তি, কর্ম থেকে কর্মের উৎপত্তি। আমি একটা এখানে অসাধু কথা বললাম, ওই ব্যক্তি রেগে গেল, 4 জন ডাকলো, ওই 4 জন 5 জনে ডাকলো, আমি 10 জনকে ডাকলাম, 10 জন 20 জনকে ডাকলো, একটার পর একটা। এই বিষয়টা এই কর্মটা অনেক বড় হয়ে গেল। এই ঝগড়াটা একটা কর্ম, এটা অনেক বড় হয়ে গেল। এখন ওই ব্যক্তি অপরাধ করছে আমার কাছে, মাপ চাবে স্রষ্টার কাছে,
স্রষ্টা কি মাপ দিয়ে দেবে? অপরাধ তো আমার কাছে করছে নাকি? মাপ স্রষ্টার কাছে চাইলে স্রষ্টা কি মাপ করতে পারবে? যদি স্রষ্টা মাফ করে দেয় তাহলে তিনি মানে ন্যায় বিচার করলেন না, নিশ্চিত রূপে ন্যায় বিচার করলেন। উনি তো ন্যায় বিচারক, নিশ্চিত রূপে ন্যায় বিচার করলেন না। অপরাধ আমার কাছে করছে, যদি পূর্বজন্মে আমি ওনার সাথে অপরাধ না করে থাকি, এই জন্য যদি উনি আমার কাছে অপরাধ করে থাকে, মাপ স্রষ্টার কাছে চাইলেও কখনো স্রষ্টা মাফ করবে না, তাহলে উনি ন্যায় বিচারক না। মাপটা যার কাছে অপরাধ করছে তার কাছেই চাইতে হবে। এর জন্য যারা জ্ঞানী অনেক সময় বিচার আচার করলে বলে মাপ চা, সরাসরি মাপ চাওয়া দেয়, সারাদিন অপরাধ কুকর্ম করে আমি স্রষ্টার কাছে মাপ চাবো, স্রষ্টা ওনাকে মাফ করবেন? কখনোই করবেন না। কেন করবেন না? যার কাছে সে অপরাধ করেছে তার কাছে সে মাপ চায় না, সেও তো হবে না, কখনোই ক্ষমা হবে না, মাপ চায় না। এখন এরকম যদি উনি মাপ করতেই থাকে, ধরেন মাপ করে দিল, মেনে নিলাম, ধরেন মাপ করে দিল, আমাকে করে দিল, আপনাকে করে দিল, ওনাকে করে দিল, তোনাকে করে দিল, এরকম যদি করেই থাকে, কর্মচক্র ভেঙে পড়বে। কর্মের যে চক্রটা আছে সেটা ভেঙে পড়বে, তখন আর কর্মচক্র চলবেও না, সৃষ্টি প্রণালীও চলবে না, সব ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন কী ধরনের কথা? কর্মের সূত্র কীরকম? চলবে না তো, কারণ স্রষ্টা সব কিছু মাফ করে দিতেছে, ঠিক আছে, সব কিছু মাফ করে সব বৈকুণ্ঠে চলে গেল, মনে করেন সব মুক্তি লাভ করে গেল, তো একটা সময় কী হবে? এটা আর পৃথিবীতে মানুষই তো থাকবে না, সব মুক্তি পেয়ে যাবে। এরকমটা কখনো হবার নয়। যখনই যে অপরাধ বা যে ভালো কাজটা করবে, তৎক্ষণাৎই ওই সিকুয়েন্স, ওই যে কর্মের সিকুয়েন্স তৎক্ষণাৎই আরেকটা তার জন্য কর্ম তৈরি হয়ে গেছে, রেজাল্ট তৈরি হয়ে গেছে। এটা এরকমভাবে চলছে, অটো এর যে গণিত, এটা মনে করেন অটো, একদম অটো। এখন আর্টিফিশিয়াল অনেক কিছু বের করছে না, যে জিজ্ঞেস করার সাথে সাথে অনেক কিছু, এআই যেগুলো আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে স্রষ্টা বহুত আগেই বানিয়ে রাখছে, এর জন্য ওনার আর হিসাব নিকাশ করতে হয় না নতুন করে, যে ও এই কাজটা করছে, এর জন্য আমি কি করব, বসে বসে চিন্তা করার ওনার কোনো দরকার নেই। ও এই কাজটা করছে, এর জন্য আমি কি করবো না, এর যে গণিত, এর যে বিশাল সূত্র, উনি আগেই আবিষ্কার করে রাখছেন, যেটা করবেন ওই হিসাবে মনে করেন